হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, আমরা যখন কোনো একটা ফাইল নিয়ে কাজ করতে যাই, সেটা হোক মানে যে কোনো টেক্সট এডিটর আমরা ওপেন করতে গেলে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি এখানে একটা ধরেন কথার কথা, এই যে এখানে একটা index.html আছে, ঠিক আছে, আমার বানানোই আছে। তো আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন করবো, ঠিক আছে। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আমি যদি ওপেন হইতে যাই, এখানে আমার যে কোডগুলো আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড কিংবা এটা আমি চাইলে কোনো একটা ক্রোম ব্রাউজারে ওপেন করতে পারবো। বাট এখানে আমার যেহেতু কোড এডিটর আছে দুইটা, একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আর একটা হচ্ছে সাবলাইম টেক্সট 3, রাইট। বাট আমি এই ফাইলটাকে সরাসরি ভিজুয়াল স্টুডিও কোড ছাড়া সাবলাইম টেক্সট 3-তে আমি ওপেন করতে পারছি না, যেটা এখানে আসছে না, রাইট। তো এই কোডটাকে আমি ওপেন করতে হলে বেসিক্যালি আমাকে সাবলাইম টেক্সট 3 ওপেন করে দেন আমাকে index.html যে ফাইলটা এটা আমাকে ওপেন করতে হবে, রাইট। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক সময় একটু হ্যাসেল হয়ে যায়। সো আমরা যেটা করতে পারি, আমরা চাই কি এটাকে এখানে ওপেনে ক্লিক করলে এখানে ওপেন হইতে আসলে ভিজুয়াল স্টুডিও কোডে যেভাবে আমরা চাইলে এই ফাইলটা ওপেন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি কি এটাকে সাবলাইম টেক্সট 3-তেও আমরা ওপেন করতে পারবো। সো এটার জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য আমরা একটু গুগলে যাব। গুগলে আসার জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনারা চিন্তা করেন যে আমরা কী করতে চাচ্ছি। আমরা চাচ্ছি এটাকে রাইট ক্লিক করলে এখানে চাচ্ছি কি এটা সরাসরি ফাইলটাকে ওপেন করতে, রাইট। সো আমি গুগলে এসে যেটাকে গুগল করবো সেটা হচ্ছে আমি এখানে লিখতে পারি যে রাইট ক্লিক ওপেন সাবলাইম টেক্সট 3, রাইট। ওকে, আমি এখানে সেটা এখানে গুগল করলাম। এখানে আসার পর এই যে এখানে আসলাম, দেখতে পাচ্ছেন উপরে যে লিঙ্কটা ছিল, এখানে আসার পর ভেরি সিম্পল একটা কাজ আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে কীভাবে আমরা চাইলে এটার মতো অ্যাড করতে পারবো, রাইট। যে আমরা এটাকে সাবলাইম টেক্সট 3 রাইট বাটনে এই যে নোটপ্যাড প্লাস প্লাসে যেভাবে এখানে দেখাচ্ছে একটা ফাইল ওপেন করতে গেলে, সেম জিনিসটা আমরা কীভাবে সাবলাইম টেক্সট 3 জন্য ইউজ করতে পারবো। তো এটার জন্য আমাদেরকে বলা আছে যে এখানে এই খুব সুন্দর একটা নোট দেওয়া আছে যে ক্রিয়েট এ নিউ টেক্সট ডকুমেন্ট। তাহলে আমরা এই কাজটা করি, দেন বলা হচ্ছে যে এটার একটা রিনেম করতে, যে OpenWithSublime.bat, ঠিক আছে। তো এটা আপনি যেটাই দেন তাতে কোনো প্রবলেম নাই, বাট .bat হবে, অর্থাৎ এই এক্সটেনশনটা ঠিক থাকতে হবে। ওকে, দেন হচ্ছে এটাকে বলছে যে পুট দ্য ইনসাইড, এই কোডগুলোকে আমরা কপি করে নেব পারলে। ফার্স্ট অফ অল কপি করলাম, দেন বলা হচ্ছে কি এটাকে রান এস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করতে। তাহলে আমাদের কাজটা একদম সহজ। আমরা জাস্ট নিউতে আসলাম, টেক্সট ডকুমেন্টে আসলাম, জাস্ট এখানে যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে। আমি দিলাম sublime.bat, ঠিক আছে। সরি আমরা একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমাকে ফার্স্টলি এখানে যাই, আসার পর আমি আগে কোডটাই পেস্ট করে দিই, দেন সেভ করি, রাইট। সেভ করলাম, দেন আমি এটাকে রিনেম করি। এটা হচ্ছে আমাদের জন্য একটু সহজ হয়, sublime.bat, রাইট। আমি এটা দিলাম, এখানে আপনাকে ইয়েস নো একটা অপশন দেখাবে, যে আমি এটাতে ইয়েস দিয়ে দিব। দেন এটাকে আমি করব রাইট বাটনে ক্লিক করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। আপনার কাছে একটু পারমিশন চাইবে যে আপনি ইয়েস অর নো দিতে চাচ্ছেন কিনা, আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা এই যে কমান্ড, ওইটাই আপনার কাছে এখানে শো করবে, ঠিক আছে। সো একটু সময় নেবে সেটা। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি একটা দিলাম যে আমি স্পেসটাই দিলাম। আবার বলা হচ্ছে প্রেস এনি কি টু কন্টিনিউ, তাহলে আমি আবার স্পেস দিলাম। তাহলে আমাদের কাজটা অলমোস্ট ডান, রাইট। এখন যদি আমি এখানে এসে ক্লিক করি, এই যে আপনি দেখেন এখানে জিনিসটা অ্যাড হয়ে গেছে যে ওপেন উইথ সাবলাইম টেক্সট 3। আমি এখন এটাকে চাইলে সরাসরি কোড এডিটরের মধ্যে ওপেন করতে পারবো। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু শেয়ার। আর আমি সবসময় গুগল করি এই জন্যই আপনাদেরকে সব কিছু দেখাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনার মাইন্ডে কী বলছে। সেম জিনিসটা আপনি গুগলকে সরাসরি পেস্ট করেন। যেমন আমি চাচ্ছিলাম ওই ফাইলটাকে কী করতে, রাইট বাটন ওপেন করতে। সো আমি জাস্ট এখানে এসে দেখলাম যে ওপেন সাবলাইম টেক্সট 3 ইন রাইট বাটন, অথবা রাইট বাটন রাইট ক্লিক ওপেন সাবলাইম টেক্সট 3। আপনার মাথায় যেটা আসে আপনি ওটাই গুগল করুন, আপনি দেখবেন আপনি রাইট একটা সলিউশন পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু শেয়ার। হোপ ইউ এনজয়ড।